অবির প্রমাণের ভিত্তিতে ছুটি তার বাবা দেবদত্ত রয়কে নির্দোষ প্রমাণ করে আবারও আশ্রয় বাড়িতে ফিরিয়ে আনে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটির বাবার কেসের জন্য প্রমাণ জোগাড় করতে রুমা কাঞ্জিলালের বাড়িতে পৌঁছে যায়। আর আড়াল থেকে রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের সকল কথা শুনতে থাকে। সেখানে রুমা কাঞ্জিলাল তার ভাই রঞ্জন প্রসাদকে বলে ওঠে, দাদা, এই উকিল অভিমন্যু তো এক এক করে আমাদের বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণ তৈরি করছে। আমার খুব ভয় করছে সকলের সামনে না চলে আসে এই খুনটা আমি করেছি। এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবকিছু ভিডিও রেকর্ড করতে থাকে। সেখানে রঞ্জন প্রসাদ রুমাকে বলে ওঠে, তুই যে খুন করেছিস সেটা কোনোভাবেই আমি সকলের সামনে আসতে দেব না। এর জন্য দরকার হলে আমি উকিল অভিমন্যুকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। এই কথাগুলো বলার সময় সবটা অভি ভিডিও রেকর্ড করে নেয়। আর সেখান থেকে চলে যাওয়ার সময় অভির পায়ের সঙ্গে একটি ফুলের টব লাগে। আর সেটার শব্দ শুনে সঙ্গে সঙ্গে রঞ্জন প্রসাদ বাইরে বেরিয়ে আসে। আর তার আগেই অভি সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটির কাছে গিয়ে অভি বলে ওঠে, আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে যাতে করে দেবদত্ত রয় নির্দোষ প্রমাণ হবে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি ও অভি দুজনেই খুব সাবধানতার সঙ্গে কোর্টে উপস্থিত হয়। আর কোর্টের শুনানির আগেই অভি তার হাতে থাকা পেন ড্রাইভটা কোর্টে পেশ করে বলে ওঠে, এই ভিডিও ফুটেজ দেখলে আসল খুনিকে জানা যাবে। আর সঙ্গে সঙ্গে সেই কোর্টের মধ্যে ভিডিও ফুটেজটা চালানো হয়। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি অভি এভাবেই প্রমাণ দেখিয়ে রুমা কাঞ্জিলালকে খুনি প্রমাণ করে দেবদত্তকে নির্দোষ প্রমাণ করলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।